আমি কি করব, আমার পাবলিকেশন রোডম্যাপটা কি হইতে পারে? আমার তাহলে আমি প্রথমে এক্সপেরিমেন্ট করলাম। হ্যাঁ, এক্সপেরিমেন্ট করে যে ডাটাগুলো আসলো সেই ডাটাগুলোকে আমাকে অ্যানালাইজ করতে হবে। ওকে। সেই ডাটাগুলো আপনার যেমন যদি সার্ভে বেস কাজ করেন তাহলে যে ধরনের টুলস ইউজ করতে হয়, আর প্রোগ্রামিং আছে, পাইথন আছে, পাইথন দিয়ে ডাটা অ্যানালাইজ করা যায়। এর পাশাপাশি একেবারে কমন যেটা আমরা কমনলি ইউজ করি, স্পেসেস, সেটাও আপনারা ইউজ করতে পারেন। এর বাইরে একেবারে কমন আপনি অ্যাটলিস্ট এক্সেল ডাটা ডাটা ইন্টারপ্রিটেশন শিখেন আগে, সবার আগে যেটা বেসিক যেটা। হ্যাঁ, সেই এক্সেলে শিখলে আপনি পরবর্তী সময়ে দেখবেন যে স্পেসের কাজ করতে আপনার ইজি হবে। হ্যাঁ, এর পাশাপাশি নতুন করে যে ট্রেন্ডিং যেগুলো আর আর এখনকার যুগে সবচেয়ে ট্রেন্ডিং এখন, তার আর দিয়ে অনেক কাজ করা যায়। এটা শিখে নিতে পারেন। দেন আপনার কি করা যেতে পারে সেটা, সেই ডাটাটা যে আসলো সেটা ইন্টিগ্রেশন করবার আপনার পেপার লিখতে পারেন। ওকে। পেপার লিখে সেগুলোকে আপনি রিভিউ করলেন আপনার সুপারভাইজারের মাধ্যমে, অথবা আপনি নিজে যদি পারেন বা বোঝেন আপনি, অথবা সিনিয়রের সঙ্গে কনসাল্ট করে, অথবা এখন অনেক ধরনের এআই টুল আছে, সেই টুল দিয়েও আবার আপনি কি করতে পারেন, আপনার যে পেপারটা আছে সেই পেপারটার গ্যাপ কি, বা আপনি যেটা লিখছেন সেটা আসলে ঠিকঠাক লিখছেন কিনা, সেটাও আপনি আবার নিজে নিজে চেক করতে পারেন। ওকে। দেন আপনি আপনার যে জার্নাল আছে সেই জার্নাল ধরে আপনি সেই জার্নালের গাইডলাইন ধরে আপনি কি করলেন সেখানে সাবমিশ সাবমিশন করলেন। সাবমিশন করে এটা দেখবেন যে সময়, এটা ডিপেন্ডিং অন দা জার্নাল কোয়ালিটির উপর ডিপেন্ড করে, এটা 6 মাস থেকে 1 বছর অথবা এর চেয়ে বেশি সময়। হ্যাঁ, অথবা মোস্ট অফ দ্য যেগুলো আমরা যেগুলো পেপার সাবমিট করি এগুলো 6 মাসের মধ্যে হয়ে যায়। বা 3-4 মাসের মধ্যে হয়ে যায়। বাট খুবই যদি বড় মানে জার্নাল হয় সেক্ষেত্রে একটু টাইম হয়তো একটু বেশি লাগতে পারে।